প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমরা গুগল শিটসের ব্যাপারে জানতে পারলাম। এখন আমরা জানবো হচ্ছে গুগল স্লাইডের ব্যাপারে। একই প্রসেস, 9 ডটে ক্লিক করবো। 9 ডটে ক্লিক করার পরে হচ্ছে নিচে আসবো, গুগল স্লাইডে ক্লিক করবো। স্লাইডে ক্লিক করার পর এখান থেকে ভিতরে যাব। ভেতরে যাওয়ার পরে এখানে দেখেন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, ক্লিক করব। প্রেজেন্টেশন রেডি হয়ে গেছে। এখন দেখেন আমরা যদি হচ্ছে অ্যাড করতে চাই, তো এখানে যদি নতুন স্লাইড আনতে চাই তাহলে কিভাবে আনবো? এক অপশন হচ্ছে এটা, প্লাস আইকনে ক্লিক করতে পারি। এটা হচ্ছে নিউ সাইড উইথ লেআউট অপশন দিয়ে দিবে। আরেকটা হচ্ছে জাস্ট স্লাইডে প্রেস করে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে দেখেন স্লাইডে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে লেয়ার থিম, এগুলো চলে আসে। ব্যাকগ্রাউন্ডের থেকে যদি চুজ ইমেজ আমি বলি, ব্রাউজে গিয়ে হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম, ডান। তো এখানে একটা হচ্ছে ইমেজ চলে আসে। তো এইভাবে, আর যদি ডিলিট করতে চান জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিবেন। এভাবে হচ্ছে আমরা ডিলিট করতে পারবো। দেন হচ্ছে আমরা আসি স্লাইডের লেআউট, চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারবো, এভাবে লেআউট চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে থিম, থিম এখানে আর কি সাইডে বাই ডিফল্ট আর কি চলে আসবে। তো এই থিমগুলো যদি আপনাদের ভালো না লাগে তখন আপনারা কি করতে পারবেন? এখানে গুগল স্লাইডের একটা মজার জিনিস আছে, এখানে জাস্ট স্লাইডস গো লিখে সার্চ করবেন। স্লাইডস গোতে যদি যান, ফ্রিতে অনেক ধরনের হচ্ছে স্লাইড টেমপ্লেট দিয়ে দিবে। তো মেল দিয়ে কন্টিনিউ করে নিলাম আমরা। কন্টিনিউ করে নিলে দেখেন ক্রিয়েটিভ লিফি ব্যাকগ্রাউন্ড। তারপরে হচ্ছে আমরা যদি বলি এখানে সার্চ করি আমাদের টপিক, ধরেন আমরা হচ্ছে এডুকেট, what the hell, স্লাইড স্কোর মেবি সার্ভারে কোনো প্রবলেম হয়েছে, কোনোটাই সিলেক্ট করা যাইতেছে না। আচ্ছা, পার্টি, অসুবিধা নেই। আমরা এখান থেকে একটা যে কোনো সার্চ করি, ধরেন হচ্ছে স্কুল প্রজেক্ট। দেখেন স্কুল প্রজেক্ট রিলেটেড যতগুলো আর কি এখানে আছে অ্যাভেলেবেল সব দিয়ে দিবে। তারপরে হচ্ছে আমরা যদি বলি সায়েন্স থিম, সায়েন্স থিমে চলে আসবে। যেমন যদি আবার বলি, দেখেন এখানে অ্যানিমেশন, এগুলো সহ আর কি আসতেছে। যদি আপনার এগুলোর মধ্যে থেকে রাখে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে কি করবেন, এখানে যাবেন, ডটে ক্লিক করে পাওয়ার পয়েন্ট, ক্যানভা, ওপেন উইথ গুগল স্লাইড, এটা দেয় নাই। তো ধরেন এটা দিয়ে দেখি, এটার ভিতরে দেখেন গুগল স্লাইডের অপশন দিয়ে দিছে। তো আমি যদি গুগল স্লাইডে এটা ওপেন করতে চাই, এখানে আমার একটা মেক এ কপি বলতেছে, মেক এ কপি করে নিই। দেখেন কপি হইতেছে, ততক্ষণ আমরা, আচ্ছা কপি হয়ে গেছে। দেখেন তো টোটালি একটা স্লাইড বানিয়ে দিয়ে দিছে। এখান থেকে চাইলে আমরা ডকুমেন্ট বা স্লাইডের নাম চেঞ্জ করতে পারবো। প্রজেক্ট গ্রাজুয়েশন, তো আমরা জাস্ট হচ্ছে গ্রাজুয়েশন প্রজেক্ট ডিফেন্স আছে, বাকি জিনিস আমরা ডিলিট করে দিলাম। এখন এটা সেভ করে ফেলি। দেখেন নাম অনুযায়ী সেভ হয়ে গেছে। আপনাদের যেগুলো দরকার হবে না, যেমন ধরেন এগুলো অনেকগুলো নিচে এক্সট্রা স্লাইড দিবে, আপনারা কেটে নেবেন। তারপরে এখান থেকে দেখেন আমরা যে টেক্সট বক্স অ্যাড করতে পারবো। এখান থেকে আমরা পিকচার, এখান থেকে শেপ, লাইন, সিলেক্ট লাইন, ফিল কালার, দেন হচ্ছে বর্ডার ওয়েথ, বর্ডার ড্যাশ, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কালার, হাইলাইট কালার, লিঙ্ক, দেন হচ্ছে কমেন্ট, এগুলো সবই তো আমরা দেখছি। ফরম্যাট অপশন, অ্যানিমেট, অ্যানিমেট কোনটা, আমরা যে অ্যানিমেশন করতাম সেটা। ধরেন হচ্ছে অ্যাপিয়ার হবে অন ক্লিক না আফটার প্রিভিয়াস। এখন যদি আমি একটু প্লে করে দেখি, আচ্ছা আফটার প্রিভিয়াস, তো এটাকে আফটার প্রিভিয়াসের জায়গায় উইথ প্রিভিয়াস দেই। এখন প্লে করি অ্যাপিয়ার, আচ্ছা এটা না ঠিক মতন হয় নাই। বাই প্যারাগ্রাফ, অ্যাপিয়ারেন্স, প্লে করি। এখন অ্যানিমেশন তো অ্যাড করলাম আমরা, স্টপ। ও আচ্ছা, অ্যাপিয়ার ফেড ইন, অ্যাড অ্যানিমেশন। তো এটার মধ্যে হচ্ছে আমি ফ্লাইন ফ্রম বাটন উইথ প্রিভিয়াস, স্পিড ফাস্ট। এখন প্লে করি, দেখেন এভাবে হচ্ছে অ্যানিমেশন করতে পারবেন। দেন হচ্ছে এখানে যদি স্লাইড ট্রানজিশনে যাই, নান আছে, নানের জায়গায় হচ্ছে ডিজলভ, ফেড ইন, এগুলো আছে, কিউব, গ্যালারি, অ্যাপ্লাই টু অল সাইড দিয়ে দিই, প্লে দিই। এভাবে হচ্ছে আপনার আসবে। তো আমরা এডিটে গেলে হচ্ছে বাকি ভার্সনগুলোতে যা যা পাইছি সবই সেম পাবো। একটা স্লাইডে ক্লিক করে যদি ভিউতে যাই, স্লাইড শো করতে পারবো। স্লাইড শো মানে পুরো স্লাইডটাকে আমরা একসাথে দেখতে পাবো এভাবে। জাস্ট আমি অন ক্লিক রাখছি, তো তো এইভাবে প্রত্যেকটা স্লাইড আমরা যেতে পারবো। তারপরে হচ্ছে আমাদের ভিউতে গেলে মোশন বলতে হচ্ছে এই যে স্লাইডের মধ্যে যে আমরা যে ট্রানজিশন করলাম না, সেটাই আর কি পুরো মোশনের মধ্যে চলে আসে। আমি গ্যালারি ইফেক্ট দিছি, আপনি স্লাইড টু স্লাইড এগুলো চেঞ্জ করতে নিতে পারবেন। দেন আরো আসি থিম বিল্ডার, কমেন্টস, এগুলো তো সব গ্রিড ভিউ। গ্রিড ভিউ দিলে হচ্ছে রুলার চলে যাবে, তো আমরা রুলারই রাখি।
গাইস, স্ন্যাপ টু, লাইট পয়েন্টার্স। লাইট পয়েন্টার হচ্ছে কোলাবোরেশন যারা করবে, যেমন আমরা হচ্ছে গুগল ডক্সে দেখছিলাম যখন আমি আমার ফোন দিয়ে আর কি ইউজ করতেছিলাম, এখানে হচ্ছে কোলাবোরেশন শো করতেছিল। তো ওগুলাই আর কি শো ফিল্ম স্ট্রিপ, এগুলো জুম, ফুল অ্যাকশন, ইনসার্ট ইমেজ, টেক্সট বক্স, অডিও, ভিডিও, শেপ, টেবিল, চার্ট, ডায়াগ্রাম, ওয়ার্ড আর্ট, ক্লায়েন্ট। স্পেশাল ক্যারেক্টার এখানে ইউজ করা যাবে না, যদি লাগে ওয়ার্ডে এনে এখানে কপি করে জাস্ট পেস্ট করে দিবেন। নিউ স্লাইড, স্লাইড নাম্বারস এগুলো দিতে পারবেন। ফরম্যাটিক্যালে হচ্ছে যখন আমি টেক্সটে ক্লিক করবো তখন ফরম্যাটে এগুলো কাজ করবে। দেন হচ্ছে স্লাইড, ডুপ্লিকেট স্লাইড, ডিলেট স্লাইড, স্কিপ স্লাইড। স্কিপ স্লাইড মানে এই স্লাইডটা হাইড হয়ে যাবে, যখন আমাদের স্লাইড শো হবে হাইড, আনস্কিপ করে দিই, এখন আবার ঠিক হয়ে যাবে। দেন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, অ্যাপ্লাই লেআউট, ট্রানজিশন, এগুলো হচ্ছে এডিট থিম, চেঞ্জ থিম, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জটা হচ্ছে এই যে ক্লিক করলে এখানে দেখেন অ্যারেঞ্জের অনেক কিছু চালু হয়ে যাবে। সেন্টার অফ দ্য পেজ, টুলস, স্পেলিং এন্ড গ্রামার, লিঙ্কড অবজেক্ট, ডিকশনারি, কোশ্চেন এন্ড অ্যান্সার, ডিক্টেট, স্পিকার নোটস, নোটিফিকেশন, প্রেফারেন্স, এগুলোই আর কি চলে আসবে। তো এটা ছিল আমাদের হচ্ছে গুগল স্লাইড। আশা করি গুগল স্লাইড কি জিনিস বুঝতে পারছেন। এটার মধ্যে হচ্ছে হুবহু শেয়ার করার জন্য সেম অপশনই আমরা কাজে লাগাবো, এক্সট্রা কোনো নেই। এগুলো সব হচ্ছে ক্লাউড বেস করার কারণে আমরা খুব ইজিলি শেয়ার করে একজন আরেকজনের সাথে ইউজ করতে পারি একই টাইমে। আর চেঞ্জেস শেয়ার করবে সব হচ্ছে নোটেড থাকবে, হিস্ট্রি থাকবে একটা চেঞ্জেসে। তো আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। যদি আপনার কোনো এক্সট্রা কোনো ধরনের স্লাইড লাগে বা থিম লাগে, স্লাইড কোর্সে দিয়ে দেখবেন হচ্ছে ডাউনলোড অপশনে ডাইরেক্ট ক্লিক না করে এখানে অপশনে ক্লিক করবেন, গুগল স্লাইডে পেয়ে যাবেন। এখান থেকে গুগল স্লাইডে মেকে কপি করে আপনার আপনার মতন চেঞ্জেস করে নেবেন। দেন এখানে হচ্ছে যা আপনার এডিট করে নেবেন, তারপরে হচ্ছে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। আশা করি এই ক্লাসটা বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্টে বা হচ্ছে পার্সোনালি নক করে জানিয়েন। ধন্যবাদ।